সামনে লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিজেপিরা গন্ডগোল করছে বলে অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বরা। সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল এবং প্রতিবাদ সভা করা হয়। এই মিছিল এবং প্রতিবাদ সভায় সামিল হন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক, কাথি সাংগঠনিক সভাপতি এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া। 21 তৃণমূল সমর্থকদের নিয়ে মিছিল এবং প্রতিবাদ সভা করা হয়। এই নিয়ে প্রতিক্রিয়া দেন সভাধিপতি উত্তম বারিক এবং তৃণমূল নেতা বিশ্বরঞ্জন মিশ্র। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট, সঙ্গে খবর পাঠিয়ে আমি মৌ। সংসদীয় গণতন্ত্রের লজ্জা। 1947 সালে 14ই আগস্ট রাত্রি 12টা 1 মিনিট সুদূর দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকাকে নামিয়ে দিয়ে ভারতবর্ষের ত্রিবর্ণ পুনরঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীনতার শুভ সূচনা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 1950-এ সংবিধান রচনা হওয়ার পর নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একের পর এক সরকার অতিক্রান্ত করেছে ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানের লজ্জা যে এতদিন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যে এত পরিমাণ এত সংখ্যক সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের ঘটনা। এই অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। নতুনত্ব সংবিধান, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম সংবিধান বলে আমরা জানি, যে ভারতবর্ষের সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ বসবাস করে। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আজকে ধর্মের সুরসুরি দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমরা সামনে রেখে মান্যতা দেব, মেনে চলব। কর্মীদেরকেও আমরা সেই বার্তা দেব, যাতে প্রত্যেকটি বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কর্মীরা যাতে প্রত্যেকটি জায়গায় এই যে মোমবাতি প্রজ্বলন করে এবং কালো ব্যাজ পরিধান করে নিন্দনীয় ঘটনা নিন্দা প্রকাশ করা হয়। তাই আমি মনে করি যে আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব হিসাব পালন করার জন্য আমি চেষ্টা করব। আগামী 26 তারিখ সন্ধ্যায় আমাদের অঞ্চলের এই কালো ব্যাজ পরিধান করে বৃহৎ আকারে একটি পালন করার জন্য, আর ছোট ছোট ভাবে বিভিন্ন বুথে নিশ্চয়ই পালন হবে। এটা নিশ্চয়ই কর্মীদের কাছে সে বার্তা আমি দেব। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দেব বলে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে স্বীকার করে নিচ্ছি। লড়াই লড়াই লড়াই